ব্যাপারটা কি? এই মেয়েটাকে আমি প্রতি রাতে স্বপ্নে দেখি, আবার কোনো কিছু নিয়ে ভাবতে গেলেও এই মেয়েটা কে? মেয়েটাকে কি আমি চিনি? মেয়েটাকে কোনোদিন দেখেছি বলে তো মনে হয় না, কিন্তু প্রতি রাতের স্বপ্নেই এই মেয়েটা আসে। এটার মানে কি? সাইকোলজি কি বলে? সাইকোলজি তো বলে সাধারণ ভাবনার জগতে যে বিষয় থাকে রাতে স্বপ্ন আকারে সে বা সেই সব বিষয় চলে আসে। কিন্তু এই মেয়েটা আসে কেন? তবে যাই হোক, মেয়েটার চেহারা কিন্তু অসম্ভব সুন্দর, অনেক সুইট, অনেক সুন্দরী একটা মেয়ে। ভালোবাসবো, আমি তোমায় ভালোবাসবো। কাকে ভালোবাসবো? স্বপ্নকন্যাকে। কিন্তু আমি এই স্বপ্নকন্যাকে পাবো কোথায়? স্বপ্নের মানুষ কি বাস্তবে পাওয়া যায়? কেউ কি পেয়েছে? না, মনে হয় না। কিন্তু মন যে চাইছে ভালোবাসতে, একটু ভেবে দেখি তো, আমার আশেপাশে পরিচিত যেসব কন্যারা আছে তাদের মধ্যে ভালোবাসা যায় এমন কেউ কি আছে? না, নেই। স্বপ্নকন্যা, তোমাকে আমি ভালোবাসবো, যে করেই হোক আমি তোমাকে খুঁজে বের করবো। খুঁজলে নিশ্চয়ই আমি তোমাকে পাবো। কি পাবো না? স্বপ্নকন্যাকে যদি না পাই তাহলে তাহলে স্বপ্নকন্যার মতো দেখতে হুবহু এরকম কাউকে কি পাবো? না, আমার তো স্বপ্নকন্যাকেই চাই। আমার সঙ্গে সঙ্গে আমার পাশে লেগে থাকে, আমি এটা জানি আমি আসলে কি স্টুপিড, আর কি স্টুপিড, ভেরি স্টুপিড। সো হ্যাপি ফাইনালি আমি আমার স্বপ্নের মধ্যে পেয়ে গেলাম, রাইট? ইয়েস, মানে আমি তো তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসার কথা তোমাকে বলা উচিত। হ্যাঁ, বলা উচিত। যত জলদি পারো বলে দাও। হ্যাঁ, যত জলদি, মানে কি করবো? আমি তো ভালোবাসি, আমি যে স্ট্রেট প্রপোজ করি।
আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ না না ধুর ধুর ধুর, তোরা না তোরা না তোরা না, এত বড় তোরা কেমন বলছে? একটা মানে হ্যাঁ সিম্পল, একটা গোলাপ প্রপোজ করবো, একটা গোলাপ সিম্পল। যাবো, আসবে, এক্সকিউজ মি। না দাদা দাঁড়িয়ে বলবি, এটা বসে সময় করবো, তুই দাঁড়িয়ে বলবি। আমি তোমাকে ভালোবাসি। এখন কি এই গোলাপটা আমার নিতে হবে? না, একটা গোলাপ দিয়ে তো সবাই করে, সবার মতো হলে তো হবে না। আমি এক কাজ করবো, একটার পর একটা অনেকগুলো গোলাপ দেওয়ার পর প্রপোজ ওয়েট করবো। আমি থাকবো একটু হাইওয়ে। এক্সকিউজ মি। আরো একটা? মানে কি? আচ্ছা এইসবের মানে কি হচ্ছে এগুলো? হ্যাঁ আরো মানে আমি তোমাকে ভালোবাসি। হোয়াট? আমি তোমাকে ভালোবাসি। ডেঞ্জারাস মেয়ে হতে পারে, মানে চর বইটা বসতে পারে। না 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 না, মানে খুব কাছাকাছি যে সামনাসামনি প্রপোজ করাটা ঠিক হবে না। খুব দূরে থাকতে হবে, দূরে দূরে থেকে প্রপোজ করতে হবে। স্বপ্নকন্যার এভাবে হাসি মানেটা কি? মানে আবার কি? আমি নিশ্চিত যে সে আমাকে ভালোবেসে ফেলেছে। মন চাইছে হারিয়ে যেতে। স্বপ্নকন্যা, আমি তোমাকে নিয়ে হারিয়ে যাব ভালোবাসার স্বর্গরাজ্যে। Your girlfriend, she's upset. She's going off about something that you said. She doesn't get your humor like I do. I'm এই যে মিস্টার, typical Tuesday night. কি জি, আমাকে বলছেন? জি আপনাকে বলছি, এখানে আপনি ছাড়া তো অন্য আর কেউ নেই, তাই না? প্রতিদিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করেন? জি এমনি। এমনি? আমার তো মনে হয় না আপনি এমনি এমনি দাঁড়িয়ে থাকেন। আপনার তো কোনো মতলব আছে, সত্যি করে বলেন। কি হলো বলেন? জি ভালো, বা কি ভালো লাগে। ভালো লাগে কি এখানে দাঁড়িয়ে থাকতে, না আমাকে?
দু কি দুটোই। দুটোই? নাম কি আপনার? জি আমার নাম রেজন আহমেদ রাতুল। কি করেন? জি ভাবি। হ্যাঁ, মানে মা আমি কিছু করি না। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিন। কি হলো বলেন? 37/6 মিরপুর ডিএইচএস। এটা তো এই বাসার নাম্বার। আপনার ফোন নাম্বারটা বলেন আমাকে, সেল নাম্বারটা। 01711 111 111 11। 11। বাহ, বেশ সুন্দর নাম্বার তো। আমার নাম্বারটা নোট করেন। জি বলেন। 010 00 000। ট্রাই করতে থাকি। জিরো 000000000। এটা তো কোনো সাবস্ক্রাইবার নাম্বার হতে পারে না। আমার সাথে মজা নিল না। এটা ফাইন, কিন্তু আমার নাম্বারটা কেন দিল? যদি মারে বুঝলাম না, নাম্বারটা কেন নিল? মারবে নাকি? অসুবিধা নেই। হ্যালো। এত রাতে ফোন করে ডিস্টার্ব করলাম আপনাকে। কি ঘুমিয়ে পড়েছিলেন নাকি? জি আমি ঘুমিয়ে পড়েছিলাম। আপনি রাতুল বলছেন না? হ্যাঁ, আপনি কে? ও, আপনি আমার ভয়েস শুনেও বুঝতে পারছেন না আমি কে? জি না। ঠিক আছে, বোঝার দরকার নেই। এখন বলেন আপনি ভালো লাগা থেকে কি হয়? ভালো লাগে? ও আপনি? জি জনাব, আমি। কিন্তু আপনি এমন করে কথা বলছেন কেন? এমন করে? কেমন করে? না মানে কেমন যেন কাপা কাপা, অস্পষ্ট। না মানে না মানে কি? মানে অভ্যাস নেই তো তাই। অভ্যাস নেই মানে কিসের? না মানে এত রাতে কারোর সাথে এমন ভাবে কথা বলা হয়নি তো তাই। ঠিক আছে, মেনে নিলাম আপনি এখনো পর্যন্ত এভাবে কারোর সাথে কথা বলেননি। কিন্তু বলেন যে ভালো লাগা থেকে কি হয়? কি হয় তা আপনি বলেন। কেন আপনি জানেন না? আপনি বলেন। জানবো না কেন, জানি। তাহলে বলুন। ভালো লাগা থেকে ভালোবাসা হয়। এখন বলুন যে এই পর্যন্ত আপনার কজনকে ভালো লেগেছে আর কজনকে আপনি ভালোবেসেছেন? না না না, আমি আসলে আমার আসলে কাউকেই ভালো লাগেনি, আমি কাউকে ভালোবাসিনি। ও তাই? লায়ার। না না না, আমি মিথ্যা কথা বল। হ্যালো হ্যালো, ফোন কেটে দিল। ফোন করবো। ফোন বিজি করে দিল। আবার ফোন করবো।
ফোন বন্ধ করে দিল। কি ব্যাপার, আপনি আমাকে দেখেও না দেখার ভান করছেন? কই না মানে হ্যাঁ না কই হ্যাঁ কি ওখানে দাঁড়িয়ে কি করছিলেন? না আমি ওই যে কারণ মজার যাবো কারণ বাজার যাবেন তো ওখানে কি? সিএনজি করছিলাম। আপনি ওখানে দাঁড়িয়ে সিএনজি করছিলেন? না হ্যাঁ এখানে কি সিএনজি পাওয়া যায়? না সিএনজি স্ট্যান্ড তো ওইখানে, এখানে হ্যাঁ। পাওয়া যায়, রিক্সা পাওয়া যাবে। হ্যাঁ তো এইখানটায় দাঁড়িয়ে কেন? ওই তো আমি ভাবছিলাম যে কারণ বাজার যাবো কিভাবে। ঠিক আছে, যান আপনি কারণ বাজার যান, সিএনজি খুঁজেন। কি আসলে আপনি কি আমাকে এই জন্য ডেকেছিলেন? না, আমি আসলে আপনাকে ডেকেছিলাম, আমি ইউনিভার্সিটিতে যাব তো রিক্সা খুঁজে পাচ্ছিলাম না, চিন্তা করলাম আপনি যদি আমাকে একটা রিক্সা ম্যানেজ করে দিতে। ও আচ্ছা 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 আচ্ছা, আপনি রিক্সা লাগবে, আমি রিক্সা আপনাকে ম্যানেজ করে দিতে পারবো। কোনো দরকার নেই, আপনি সিএনজি ম্যানেজ করেন, কারণ বাজার যান, আমি ম্যানেজ করে দিচ্ছি। মানে বাই। কি আপনি আমাকে কিছু বলবেন? না মানে এখানে একটা লোক ছিল বুদ্ধু, ওই লোকটাকে বলছিলাম, আপনাকে না। আপনি যান, বাই। আর রিক্সা। লাল ফিতে সাদা মোজা স্কুল ইউনিফর্ম, নটার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম, পড়া ফেলে এক ছুটে রাস্তার মোড়ে, দেখে সাইরেন মিস করা দোকানিটা দেয় ঘড়িতে দম, এরপর এক রাশ কালো কালো ধোঁয়া, স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া, এরপর বিষণ্ণ দিন বাজে না মন। স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া, এরপর বিষণ্ণ দিন বাজে না মনোবিন অবসাদে। নবীন অবসাদে ঘিরে আকাশে দীর্ঘদিন, হাজার কবিতা বেকার সবিতা, হাজার কবিতা বেকার। হ্যালো, কি করছেন আপনি? সে তো ওয়েট করছি। ওয়েট করছেন মানে? না জি হ্যাঁ না মানে একটা ছোট্ট কাজ করছিলাম। জি না হ্যাঁ মানে কাজ করছিলেন, আচ্ছা। আপনার কাজ করা শেষ হলে একটু আমার সাথে দেখা করতে পারবেন? আপনার সাথে দেখা করবো? হ্যাঁ, কেন দেখা করতে পারবেন না? হ্যাঁ পারবো পারবো। কোথায়? সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। এই যে মিস্টার, ওখানে ওয়েট করছেন কেন? কাছে আসেন।
আসেন। ভয় করছে? জি না। তাহলে তো স্টিভ হয়ে আছেন কেন? জি জি। ভালো লাগে, ভালো লাগা থেকে হয় ভালোবাসা। এখন পর্যন্ত কাউকে ভালো লাগেনি, ভালোবাসিনি বিশ্বাস করলাম। আমাকে ভালো লাগে? ভালোবাসেন আমাকে? কি ব্যাপার, চুপ করে আছেন কেন, বলেন। জি। জি, হ্যাঁ, হুম, এসব বলে তো লাভ হবে না আসলে। ভালোবাসা এসব জি, হ্যাঁ, হু, হা বলে কোনো লাভ নেই। সুন্দরভাবে স্পষ্টভাবে বলতে হবে আমি আপনাকে ভালোবাসি। কি বুঝতে পেরেছেন? জি। আবার জি মানে আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনি না আমাকে বললেন যে আপনি আমাকে ভালোবাসেন। আর ভালোবাসার মানুষকে কি ভয় পেলে চলে? জি মানে আমি আসলে আপনাকে ভয় পাচ্ছি না। আমি আমি ভালোবাসাকে ভয় পাই। মানে কেন? কারণ ভালোবাসা ভালো না। কি? হ্যাঁ মানে ভালোবাসার কোনো বিবেক নেই। ভালোবাসার শুধু আবেগ আছে, আর এই আবেগ শুধু মানুষকে দুঃখ যন্ত্রণা দেয়। দুঃখ যন্ত্রণা থাকে। প্রকৃত ভালোবাসাটা দুঃখ যন্ত্রণাটাকে ওভারকাম করে, আর তখনই প্রকৃত সুখটা পায়। কিন্তু সেই সুখটা তো ক্ষণিকের। আমরা সবাই তো ক্ষণিকের সুখটা নিয়েই বেঁচে আছি। শোনেন মিস্টার, যারা ভালোবাসাকে ভয় পায় তারা জীবনকে ভয় পায়, আর যারা জীবনকে ভয় পায় তারা অর্ধজীবিত। আর অর্ধজীবিতভাবে বেঁচে থেকে তো কোনো লাভ নেই, তাই না? জি। আবার জি? না মানে মানে হ্যাঁ মানে জি হ্যাঁ দুটো বাদ। বাঁচতে হলে বাঁচার মতো বাঁচতে হবে। চলেন আমরা ওখানটায় গিয়ে বসি। জি। না মানে এখন তো আপনি জি বলবেন, তাই না? কি হলো? আপনাকে না বললাম এখানে এসে বসবো। আসেন। আপনি এত দূরে বসে আছেন কেন? কাছে আসেন, কাছে এসে পাশে বসেন। জানেন, আপনার মতো একজন মানুষকে আমি খুঁজছিলাম। জি। হ্যাঁ, কারণ আপনার মতো অর্ধজীবিত মানুষদেরকে নাকি প্রপারলি গাইড করতে পারলে তারা খুবই রেসপন্সিবল, কেয়ারিং, রোমান্টিক হয়। আপনাকে প্রপারলি গাইড করলে আপনি হবেন না? চেষ্টা করে দেখতে পারেন, হতেও পারি। চেষ্টা তো অলরেডি শুরু হয়ে গেছে, কেন আপনি বুঝতে পারছেন না? জি বুঝতে পারছি। আচ্ছা, আপনি কেন আমার সম্পর্কে কোনো কিছু জানতে চাচ্ছেন না? মানে আমার নাম কি, আমি কোথায় থাকি, বাসা কোথায়, কি পড়ি? জি আপনি বলেন। আমার নাম জান্নাতুল ফেরদৌস বিথি, ঢাকা ইউনিভার্সিটিতে সাইকোলজিতে পড়ছি, 3rd ইয়ারে। আর আমি পড়ালেখা করেছি ফিলোসফি নিয়ে। জানেন, এই সাইকোলজি আর ফিলোসফির মধ্যে না অনেক ভালো একটা মিল আছে। জি। জি, হ্যাঁ, হুম, হুম। আমি কিন্তু আপনার একটা নাম দিয়েছি। আপনি আমার নাম দিয়েছেন? কি? স্বপ্নকন্যা। স্বপ্নকন্যা? কেন?
আসলে আপনার সাথে দেখা হওয়ার আগে আমি আপনাকে স্বপ্নে দেখেছি, তাই। আপনি আমাকে স্বপ্নে দেখেছেন? মাই গড, কি অদ্ভুত না ব্যাপারটা। কি দেখেছেন? আমি দেখতাম যে আপনি অনেক কথা বলছেন, আমি আনমনে শুনছি। আপনি দূর থেকে আমাকে ডাকছেন, আর অনেক হাসছেন। আপনি অনেক মিষ্টি করে হাসেন। অদ্ভুত। হ্যাঁ, সত্যি অদ্ভুত। আসলে মানুষের জীবনে অনেক অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটে। আমার জীবনেও এরকম একটা অদ্ভুত ঘটনা ঘটলো। আচ্ছা, আপনি কি এখন আমাকে আর স্বপ্নে দেখেন না? না মানে, আপনার সাথে আমার দেখা হয়ে যাওয়ার পর আমি আপনাকে স্বপ্নে আর দেখি না। আপনি কি আমার আর একটু কাছাকাছি থাকতে পারেন না? মানে আমরা কি আর একটু কাছে থাকতে পারি না? আমি তো আপনার অনেক কাছে আছি। আমি না এই কাছে থাকার কথা বলছি না, মানে আমরা এই যে আপনি আপনি করে কথা বলছি, আপনি করে না বলে তুমি করে বলতে পারি না, তুমি করে বললে মনে হয় যে আমরা অনেক আপন, অনেক কাছাকাছি আছি, আর আপনি করে বললে মনে হয় আমরা অনেক দূরে দূরে আছি, অনেক পর। না মানে আপনি না, তুমি। হ্যাঁ মানে, তুমি যখন বলছো তুমি করে বলতে, তাহলে এখন থেকে তুমি করে বলবো। আচ্ছা, আমার মনে হচ্ছে কি যে আমরা শুধু শুধু সময় নষ্ট করছি। মানে আমাদের এখন বাসায় যাওয়া উচিত না? আমাদের বাসায় যাওয়া উচিত, চলেন। চলেন না, চলো। তুমি চলো। বলো। কি? কিছু না। কেন যে এত ভয় পায়? ভালোবাসি ভাবতেই পারো তোমাকে। ক্লান্ত কোনো দুপুরে ধুলো মেখে মেখে বেজে ওঠানো পুরে সুর মেলে ডানা আকাশের ওপরে যাও যদি সুদূর পানে চেনা কোনো অন্যখানে ভালোবাসার মেঘে ঘেরা আসবে যে আমার মনে আজ তোমার মেঘে মেঘে রামধনু আজ তোমার মেঘে তোমার সাথে না আমার নেক্সট কিছুদিন দেখা হবে না। দেখা হবে না কেন? গ্রামের বাড়ি যাব। তুমি কি ব্যাপার? তুমি তো আমাকে আগে বলনি। কখন যাবে? আজ রাতেই ট্রেনে। তার মানে তোমার সাথে আমার দেখা হবে না? দেখা হবে না, কথা তো হবে। হ্যাঁ কথা হবে, কিন্তু দেখা তো হবে না। কথা তো হবে, আমি তো কথা বলবো। কি কথা বলবো না তুমি? না তা বলবো না কেন, তা বলবো, কিন্তু কিন্তু কিছু না। চলো ওঠো। ওঠো মানে? আরে বাবা, এই কদিন তো তোমার সাথে আমার দেখা হবে না। আর কিছুক্ষণ থাকো না, মানে আর কিছুক্ষণ থাকো না প্লিজ। আরো কিছুক্ষণ থাকতে হবে, কিন্তু সেটা তো পারবো না। মানে? মানে 9টা পর্যন্ত দুজন একসাথে থাকি, ঘুরি, খাওয়া দাওয়া করি, দেন কিছু টুকটাক কাজ আছে ওগুলো একসাথে করি, দেন তুমি আমাকে ট্রেনে তুলে দিবে। ওকে? পারবো। ওকে? হ্যাপি? হ্যাপি।
চলো চল। তুমি এত সকাল আর তোমার নাম তুমি না সব দেশের কথা কি এখানে দাঁড়িয়ে বলতে হবে? আমরা ভিতরে যে কথা বলতে পারি? তোমার বেডরুম কোন দিকে? এদিকে আর চুপ, দরজা খোলো। আসো, বসো। মানে কি এত সকালবেলা তুমি আমার বাসায়? আমি কিছু বুঝতে পারছি না। কোনো কিছু বোঝার দরকার নেই, তুমি এখন যাও, ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। মানে রেডি হয়ে কি হবে? রেডি হয়ে আমরা এক্ষুনি কোর্টে যাব, কোর্টে গিয়ে বিয়ে করবো। মানে তোমার সাথে ফোন করছো না? আমি মোটেও ফান করছি না, আমি সিরিয়াস। আমরা আজই বিয়ে করবো, তুমি যে রেডি হয়ে নাও। সিরিয়াস মানে বিয়ে মানে? আমি কিছু বুঝতে পারছি না, প্লিজ আমাকে পরিষ্কার করে বলো। গ্রামের বাড়িতে যাওয়ার পর বাবা বললো যে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। ছেলে আমেরিকাতে থাকে, দেশে এসছে, তাদের হাতে বেশি সময় নেই। পরশু মানে আজই আমার বিয়ে, আমাকে বিয়ে করতে হবে। আমি এই বিয়েতে অমত জানাই, কিন্তু বাবা কিছুতেই আমার এই অমতে রাজি হয় না। তাই সবাইকে সব কিছু না বলে তাদের চোখে ফাঁকি দিয়ে আমি এখানে চলে এসেছি। আর আমার যদি বিয়েই করতে হয়, আমি কেন ওই ছেলেকে বিয়ে করবো? আমি তোমাকে বিয়ে করবো। হ্যাঁ ঠিক আছে, একদম ফাইন, কিন্তু মানে কিন্তু কি কোনো সমস্যা? হ্যাঁ সমস্যা। কি? তুমি এত বড় একটা ফ্ল্যাটে থাকো, তোমার তো সমস্যা হওয়ার কথা না? কি প্রবলেম? জব প্রবলেম? বিয়ের পর না হলে তুমি জব করবে, আমিও একটা করব। আচ্ছা বিধি, মানে বিয়েটা তো কি মানে এত সিম্পল? মানে একটা প্রসিজিওরের মাধ্যমে তো বিয়ে হয়, তাই না? আর বাবা মা আছে, তাদের অনুমতি নিতে হবে না? বাবা মার পারমিশনে তুমি বিয়ে করো, এটা আমিও চাই। তোমার যখন বাবা মার পারমিশনই দরকার, কি ফোন করো, ফোন করে পারমিশন নাও। আশ্চর্য ব্যাপার, এই সকাল সকাল আমি তাকে ফোন করে বলবো যে আমি বিয়ে করতে চাই? মেয়েকে কি এগুলো কোনো কিছু মানে? রাতুল, ক্লিয়ারলি আমাকে বলো, তুমি কি আমাকে বিয়ে করবে কি করবে না? আর আশ্চর্য ব্যাপার, এভাবে না মানে এরকম করার মানেটা কি আমি বুঝলাম না তো। আমি তো তোমাকে বিয়ে করবো, কিন্তু এই মুহূর্তে এই সময় মানে এখন করতে পারবো না আমি এখন বিয়ে। আমার না আসলেই ভুল হয়েছে তোমার সাথে সম্পর্কটা করার। তুমি একটা কাওয়ার্ড। তোমার এতটুকু সাহস নেই যে তুমি আমাকে বিয়ে করবে। আমার কথা হাত ছাড়ো। আমার কথা শোনো। হাত ছাড়ো। এভাবে মাথা গরম করার কোনো মানে নেই, ঠিক আছে? আমি তোমাকে বিয়ে করবো, অবশ্যই বিয়ে করবো, কিন্তু এইভাবে না, এইভাবে বিয়ে করাটা ঠিক হবে না। রাতুল, হাত ছাড়ো। আরে বাবা তুমি হাত ছাড়ো। তুমি ক্লিয়ারলি আমাকে বলো, তুমি কি আমাকে এই মুহূর্তে বিয়ে করবে কি করবে না? হ্যাঁ বা না বল। না, করবো না। তুমি আমাকে বিয়ে করতে চাও না, দ্যাট মিন্স তুমি তোমার লাইফে আমাকে চাও না, বিকজ তুমি কনফিউজড। বাট আমি কনফিউজড না। তুমি যখন তোমার লাইফেই আমাকে চাও না, তাহলে ঠিক আছে, আমি আমার এই লাইফটাই চাই। তোমার কিছু কিছু আসবে। কি ভাবছো রাতুল? এখন আমাকে নিয়ে আর ভেবে কোনো লাভ নেই। আমি তোমার স্বপ্নকন্যা হয়ে এসেছিলাম, তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু তুমি আমার ভালোবাসার কোনো মূল্য দিলে না। তাই আমি চলে গেলাম অনেক দূরে, আর এই জন্য তুমি দায়ী।
তুমি এই দায় থেকে কখনো মুক্তি পাবে না, সারা জীবন কষ্ট পাবে, অনেক কষ্ট, অনেক অনেক কষ্ট। তুমি কি মনে করেছো তুমি আমাকে বিয়ে করবে না দেখে আমি রাগ করে এখান থেকে চলে যাব? কোথাও যাব না, আমি এখানেই ওয়েট করবো। তুমি আমাকে স্বপ্নকন্যা, তোমাকে আমি ভালোবাসি।